অত্যাচারী সরকার যেভাবে তারা চেষ্টা করতেছে, যদি কোনো সময় এটার কোনো ব্যতিক্রম ঘটে, এখন থেকেই দেখা যায় কিছু কিছু গ্রামে, কিছু কিছু গঞ্জে আমরা যেটা লক্ষ্য করি আর কি, আমাদের এইখানে না হইলেও হয়ও না, তাও বলি না, আর কয়েকদিন আছে, এই যে একটা হুমকি, সেইটার প্রতিবাদ সবাই তো করতে পারে না। এখন আমাদের সাথে যে সমস্ত মুসলমান ভাইয়েরা আছে তারা আমাদের ভালোবাসে, তারা যদি ওইখানে প্রতিবাদ মুখর হয় তাহলেই আমরা নিরাপদে থাকতে পারবো। এবং আমি আপনার মাধ্যমে বলবো যে আসলে আমার হিন্দু ভাইদের সবাইকে সজাগ থাকতে বলি। আমিও ওনার মতো, আমি আমার এই বোনটার মতো বলি যে সবাই এগিয়ে আসেন, আমরা এই দেশে জন্ম নিচ্ছি, এই দেশেই থাকবো। তারাও সাহসের কিছুটা পরিচয় দিতে হবে, তাইলে এসে আমরা, আমার মনে হয় যে ওই মানব অধিকার চেয়ারম্যান যে বলছে যে একসময় শূন্য মানে একটা ভয়, সেই ভয়টাতে ঘুরে আসবে, কিন্তু আমাদের সাহসের পরিচয় হইতে হবে। সাহসের পরিচয় না হলে তো হবে না। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এই যে সাম্প্রতিক যে হামলা হচ্ছে, সাম্প্রদায়িক হামলা, সেটা এবং তার রুখে দাঁড়ানোর গল্প আমাদের সাথেই আছে, দুটোই আছে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে সম্প্রদায়ের উপর যে হামলা হচ্ছে বিভিন্নভাবে, জামাত শিবির বিশেষ করে গত 28 ফেব্রুয়ারি সাইদির ফাঁসির রায়ের পর থেকেই বিনা কারণেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে এবং তারা বারবার আক্রান্ত হচ্ছে। আমরা এই কষ্টের কথা শুনছিলাম টাঙ্গাইল থেকে আসা শরণ দত্তের কাছ থেকে, কিন্তু আমরা সেই দুঃখ ভুলে যাই যখন দেখি যে ঝর্ণা বেগমের মতো সাহসী নারীরাও আছেন যারা রাস্তায় যখন পুলিশকে পিটিয়ে প্রায় মেরে ফেলে জামাত শিবিরের কর্মীরা, তখন রুখে দাঁড়ান, তারা পাশে গিয়ে দাঁড়ান। আমরা আবার আলোচনায় ফিরে আসছি। আপনার কাছে একটা জিনিস শুনবো যে আমরা বিরতির আগে শরণ দত্ত বারবার বলছিলেন যে ওনার এলাকায় ওনাদের পাশে দাঁড়ানোর মতো লোকের সংখ্যাই বেশি, মানে মুসলমান সম্প্রদায়ের লোকজন ওনাদের পাশেই দাঁড়ান, অল্প কিছু দুষ্কৃতিকারী এই হামলার সাথে জড়িত। আমি যদি একটু শুনি যে আপনি বড় হয়েছেন রাজশাহীতে, আপনার গ্রামের বাড়ি পাবনায়, কিন্তু বড় হয়েছেন রাজশাহীতে, সেইখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্রটা কেমন? মানে হিন্দু মুসলমান পাশাপাশি মিলেমিশে থাকে, মানে ঈদ পূজায় আপনারা কিভাবে বড় হয়ে উঠেছেন? সেখানে কি কখনো এরকম হিন্দুদের উপর হামলা হবে বা এরকম কোনো পরিস্থিতি কি কখন দেখেছেন? জি, আসলে কখনোই দেখি নাই, ছোট থেকে এত বড় হয়েছে কখনোই দেখি নাই। যেমন আমাদের ঈদের সময় হিন্দু যারা, তারাও কিন্তু নতুন কাপড় চোপড় নেয়, আবার মনে করেন যে তাদের বাসাও কিন্তু আমাদের যেরকম রান্নাবাড়ি হয়, তাদের বাসাতেও কিন্তু সেরকম একটা রান্নাবাড়ি হয়, বা আমরা যেভাবে বেড়াতে যাই তারাও সেভাবে বেড়াতে যায়। আমরাও কিন্তু ওই পূজার সময় আমরাও কিন্তু অনেকেই পোশাক নেয়, অনেকেই নেয় না, কিন্তু পূজা দেখতে যায় বা নিমন্ত্রণ করলে পরে ধরেন যাই। আমরা ওই যে বাঙালি, আমরা কিন্তু আসলে হিন্দুর বাড়ির একটা জিনিস খুব পছন্দ করি, ওই যে নাড়ু, নারকেলের নাড়ু, চিড়ার নাড়ু, মুড়ির নাড়ু, এসব বা লুচি তরকারি, এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো এইসবে ছোট থেকে এত বড় হয়েছি, কিন্তু আমাদের রাজশাহীতে এই ধরনের সংঘর্ষ নাই, সবাই সবার সাথে মিশে থাকে, হিন্দু মুসলমান বা খ্রিস্টান, এই ধরনের কোনো নাই আমাদের রাজশাহীতে। আমি ছোট থেকে এত বড় হয়েছি দাদা, মানে ঝর্ণা বেগম যেটা বলেন যে রাজশাহীতে এমন নাই, কিন্তু আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি, যে আমি যদি বলি যে সারা বাংলাদেশটাই আসলে এমন একটা সম্প্রীতি আমাদের কাজ করে, সম্প্রীতির মধ্যেই কাজ করে, যে মিলেমিশে থাকার এই চিত্রটা আপনার এলাকায় কেমন? যে ও ঝর্ণা বেগম যেটা বললেন যে ঈদে পূজায় খাওয়া দাওয়া, পোশাক আশাক, বেড়ানো খেলানো, মিলেমিশে একাকার, আপনার এলাকার চিত্রটা কেমন? আসলে আমার এলাকা তো আরো, মানে যেটা সত্যি কথা, যে ওই আমরা যখন পূজা করি, আমাদের কত ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা আলতি দেয়, এবং তারা পূজার, মানে আমাদের আনন্দেই তারা আনন্দ ভোগ করে। এবং আমিও, আমার মনে হয় ঈদ আসলে আমার নতুন একটা পাঞ্জাবি পরে ওই একটু শ্যামাই এবারে বাড়ি খামো, এরকম একটা মন মানসিকতা। ঈদের ওই আনন্দে আমরাও আনন্দিত, এবং ঈদের আগের 2 দিন আগের থেকে হয়তো আমরা প্রস্তুতি নেই যে ঈদের মধ্যে কিভাবে বেড়াবো, কিভাবে যাব, সবই সুন্দর। এবং সেইখানে আমার মনে হয় সারা
বাংলাদেশের মধ্যে এই চিত্র এরকম বেশিটাই ভালো। আমি বলছি বারবারই যে আসলে কিছু দুষ্কৃতিকারীর জন্যই আমাদের এই অধপতন হইতেছে। এবং আমার কাছে সবচেয়ে বড় হইল যে আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করি যে এই যে হামলাগুলা, এই যে 2001 সালের যে হামলাগুলা হিন্দুদের উপর অত্যাচার, তারপরে দেখা যায় যে এই যে মন্দিরগুলা, এগুলা যদি সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠুভাবে যে সমস্ত আমরা, যেমন আমি নিজে কেস করছি, এগুলা বিচারগুলা যদি সুষ্ঠু হয় তাহলে কিন্তু আমাদের একটা শান্তি আমার মনে হয় ফিরে আসবে। ওই দুষ্কৃতিকারীরা জানি আর মাথা না তোলে, তাহলে আমাদের সাহস জমে যাবে। আর আমরা যদি দেখি যে না, দুষ্কৃতিকারীর পাশে বড় বড় নেতারা ইয়েরা পাশে দাঁড়ায়, তাহলে তখন আমাদের মনটা আরো বেশি আরো দুর্বল হয়ে যায়। আমি সেইটাই অনুরোধ করব যাতে আমরা আবার নতুন করে জাগার মতো সাহস আমরা পাই। আমরা তো আসলে সবসময় ওই চিন্তা করেই থাকি, আমরা পূজা পাইল আনন্দ ফুর্তি সবার মধ্যেই আমরা সমান ভাগে ভাগ করে নিয়ে থাকতে চাই। এই যে সামনে আসলে আজকে আসার সময় একজনে বলছে যে এমন একটা পর্যায়ে গেছে যে সামনে আমাদের হিন্দুদের, আমার মনে হয় যে অবস্থার সৃষ্টি করতেছে তাতে হিন্দু ভোটাররা ভোট দিতে যাবে কিনা সন্দেহ। এক ধরনের ভয়, জি, এক ধরনের কিন্তু ভয় জমে গেছে। সেই ভয়ের থেকে কিন্তু মুক্তি করতে হবে। সেটা মুক্তি করার পথই এদের আইনের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। এদের মানে যেখানে যত এইগুলাই ভাঙছে না কেন, সেটা মন্দির হোক কিংবা সন্ত্রাসীরাই যে ওই পুলিশের উপর হামলা হোক, যেগুলাই হয়েছে, এগুলা আমার কাছে মনে হয় যে এগুলা যদি সুন্দরভাবে বিচার আওতায় আনে এবং সেই বিচার নিরপেক্ষতা, এবং সেই বিচারে জানি ওই মামা ভাগ্নের পরিচয় দিয়ে জানি কারুর মানে বাঁচতে পার না পায়। আমাদের তো এইটাই দেখা যায়। আমাদের এইখানে আমি যে কেস করছি সেইখানে 1 নাম্বার আসামি, সেও দেখা যায় যে তার মামার পরিচয় দেয়া, বড় নেতার পরিচয় দেয়া সে চলাচল করে, এখনো আউল দিয়ে চলাচল করে। তো এই যে কাজগুলা না, কিন্তু তাহলে আপনি যেটা বললেন যে আপনার এখানে হামলা হয়েছে 1 এপ্রিল এবং আপনি সুনির্দিষ্ট নাম উল্লেখ করে মামলা করেছেন, মামলা করেছি। তাদের কোন আসামি কি গ্রেফতার করা হয়েছে? 4 জনকে। ওইখানকার মামলাটার কি অবস্থা এখন? মামলা ওসি সাহেব এবং এসপি সাহেব মামলা গ্রহণ করছে এবং তারা 4 জন আসামি ধরছেন। আসলে কয়জন আসামি আপনার? আমরা ওখানে 13 জন আসামি। আচ্ছা, তার মধ্যে 13 জন আসামি, আরো আর কয়েকজন আছে আর কি, সেটা আমাদের নাম না জানা আর কি। 4 জন ধরা পড়ছে এবং আমাদের এসপি মহোদয়, টাঙ্গাইলের যে এসপি মহোদয়, উনি ভালো মানুষ, উনি যথেষ্ট পরিমাণে আমাদের এটার জন্য সহযোগিতা করতেছে এবং আমাদের যে থানা নির্বাহী কর্মকর্তা, উনিও এখন পর্যন্ত খুব সুন্দর অবস্থানে আছে। ডিসি সাহেবও বলছে যে না, আমাকে ডিসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, একদিন গেছিলাম, তো উনি বলছে যে আইনের গতিতে চলবে, এটা আপনার কোনো করেন না, যত নমুনা সে শক্তিশালী হোক না কেন, আমরা আইনের গতিতেই চলবো। আচ্ছা আচ্ছা, সেই আশা যদি আমরা ঠিক মতো পাই, আমার কাছে শুধু আমার সাহসেই না, আমি যেমন এইখানে বললাম এবং আমার যখন দেখবো যে এদের বিচার হইতেছে, তখন কিন্তু আমার মনে হয় যে টাঙ্গাইল সারা দেশের মানুষই সাহস পাবো যে না, অন্যায় করলে তার বিচার আছে। সেই বিচার। দর্শক ফোনে আছেন, আমি ফোনটা নিয়ে আবার আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি প্লিজ বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি, আমার নাম, আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে নেন প্লিজ। আমার নাম খুরশিদ, আমি মিরপুর থেকে বলছি। জি প্লিজ। আমি ওই দিন যে পুলিশ কর্মকর্তাটা, আমরা যতদূর জানি উনি অত্যন্ত মানে নতুন অবস্থায় ছিলেন, তারপরেও যে সাহসিকতা দেখাইছেন, তার সাথে আরো তো পুলিশ ছিল, তারা তাকে আর না গায়ে, আমরা ওই দিনও ওনার সাহসের অনেক তারিফ করেছি। জন্না আপার, উনি যেভাবে একটা ওই সিনটা মানে এখনো মানুষের গায়ে শিউরে উঠে, কোন ছেলে মানুষ যেতে সাহস করেনি। উনি যেভাবে ওনাকে জড়ায় ধরে কোলে নিচে, কোন পুরুষ মানুষ এতদূর সাহস করবে না। এটার জন্য ওনাকে আমরা অত্যন্ত আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি, একজন মহিলা হয়ে, যে উনি যে সাহসিকতা দেখাইছেন ওদিন। এরকম সাহস যদি প্রত্যেকটা বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ের যদি থাকে, আমার মনে হয় আমাদের দেশে এই ধরনের বর্বরতা সৃষ্টি হবে না। এটিএন নিউজকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, ওনাকে এনে কথাগুলা এখানে দর্শকের সামনে আবার পরিচয় করানোর জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ঝর্ণা আপা, আপনার এই যে মিরপুর থেকে দর্শক, উনি আপনাকে ধন্যবাদ জানালেন। আমার এই ছবিটা দেখতে দেখতে একটা কথা মনে হচ্ছিল যে যারা
হামলা চালিয়েছে তাদের প্রায় সবাইকেই চাইলে চেনা সম্ভব, দেখা সম্ভব, এবং যদি রাজশাহী তো আরো ছোট শহর, সবাইকে চেনা সম্ভব। ওখানে কি আসামিদের কয়জন ধরা পড়েছে বা কি আপনি কি একটু মামলার অবস্থাটা জানেন? না, আমি এসব ব্যাপারে কিছুই বলতে পারবেন না আপনারা। কিন্তু এখন এই ঘটনার পর থেকে আপনি মানে আর কিরকম প্রতিক্রিয়া পেয়েছেন এলাকাবাসীর কাছ থেকে বা পুলিশের কাছ থেকে বা অন্য সবার কাছ থেকে? আমি আসলে সবার কাছ থেকেই খুবই সম্মানিত পাইছি, সবাই ভালো বলছে, কেউ বলে না খারাপ হয়েছে। মানে পুলিশ কমিশনার তো উনি আমাকে তো করছেই, সবাই করছে, তো আমার খুবই ভালো লাগছে। বা অন্য অন্য জেলা থেকে বা বাহিরের দেশ থেকে আমাকে যেরকম করছে, আমাদের মেয়র সাহেব, আমাদের ওয়ার্ড কমিশনার, সবাই আমাকে কিন্তু খুবই ভালো বলছে, সবাই, যে আসলে যে কাজটা করছে ওই কাজটার কোনো তুলনা নাই। যে পুরো একটা আমরা যে ব্যাটা ছিলাম, আমাদের ভিতরে একটা ভয় আছে, অথচ ওর মাঝে সেই ভয়টা নাই বা ওই ভয়টা কাজ করে নাই। তো আসলে আমি সেই ভয়টা করি না বা ভয়ের কাজও নাই আমার ভিতরে, মনের ভিতরে। জি, আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। আমরা মানে আপনাদের দুজনের আলোচনাতে যেটা শুনলাম যে এমন একটি বাংলাদেশে আসলে আমরা দেখছি যে মানে ধর্মনিরপেক্ষ, মানে ধর্ম হিন্দু এবং মুসলিম ধর্ম মিলেমিশে একাকার। আপনি কিছু আশঙ্কার কথা বললেন, ভয় পেয়ে কেউ কেউ দেশ ছেড়ে চলে যান, সেই আশঙ্কার কথা বললেন। আপনি আসলে কেমন বাংলাদেশ দেখতে চান সামনে? আমরা সামনে যেটা দেখতে চাই সেটা হলো যে সেই মানে সুন্দর, রবি ঠাকুর বলছে যে সেই মন নিয়ে আমরা ভাইয়ে ভাইয়ে ধর্মনিরপেক্ষভাবে যার যার ধর্ম করবে। মুসলিম ধর্ম তো একটা শান্তির ধর্ম, মানে সত্যিকারে মুসলিম যদি হয় সে কোনোদিনই আমার মন্দির ভাঙবে না, সে কোনোদিনই আমাকে মারবে না। এবং আমাদের মধ্যেও যদি কোনো হিন্দু ভাই, তারা হিন্দু যদি দাবি করে, সেখানে অন্য ধর্মের উপর আঘাত করার কোনো অন্য ধর্মের উপর আঘাত করাকে অন্য ধর্মের, আমরা তো সেই আগের মতোই থাকতে চাই যে আমরা ভাই ভাই মিলে শান্তির মতো, যাতে আমরা এই দেশটা, বঙ্গবন্ধু বলছে সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলা নিয়েই তো সুন্দর জীবন কাটাইতে চাই। আর আমাদের আসলে আশা, আমি আপনার তরফ থেকে আমি প্রতিটা হিন্দু ভাইদেরকে বলি যে আপনারা কেউ এই দেশ থেকে যাবেন না, এই দেশটা আমাদের, আমরা থাকবো। আমাদের দুঃখ কষ্ট নিয়ে, দুঃখ থাকলে সুখও থাকে, কিছুটা কষ্ট থাকে, কিছুটা সুখ থাকে। দুঃখ কষ্ট নিয়ে প্রতিবাদের মুখে থাকতে হবে। ওই যে আমি বলছি যে একজন যদি খাড়ায় বলে যে ধর, তাহলে কিন্তু অন্যায় ব্যক্তিরা চলে যায়। আমরা তো এখানে কম নাই, আমাদের তো একটা হামলা করলে আমাদের পাশে তো আরো মানে ভালো মানুষগুলা, যেমন আজকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকরা যে সহানুভূতি দেখাইছে, তা আমার কাছে বিরাট সাহস মনে হয়েছে। এইরকম যদি প্রত্যেকটাই স্কুল কলেজের মধ্যে যদি এইরকম করে একটা মিটিং করা, তারা যদি আমাদের একটু সাহসের সঞ্চার দেয়। প্রধানমন্ত্রী নিজে বলছে যে প্রত্যেকটা দলের নেতাদের পর্যন্ত বলছে যে এরকম তারা সাহস জোগানোর জন্য, এই সাহসগুলো যদি আমাদের দেয়, আমরা যাবো কেন? আমাদের দেশ তো এটা, জি জি, আমরা শান্তি মতে থাকবো। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দাদা শেষ দিকে যেটা বললেন যে আসলে ওনারা যেতে চান না এবং যেতে চাইবেন কেন, এটা ওনাদের দেশ, এটা সবার দেশ। সত্যিকারের বাংলাদেশ যে সম্প্রীতির বাংলাদেশ, হিন্দু মুসলমান একসাথে মিলে যার যার মতো ধর্ম পালন করে, যার যার মতো উৎসব করে, কিন্তু সম্প্রতি ধর্মকে ব্যবহার করে কিছু লোক, জামাত শিবিরের কিছু লোক, তারা এরকম বারবার হামলা চালিয়ে তাদেরকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু আমরা এই দুর্বল, বাংলাদেশ যে দুর্বল না, সেই সাহস আবার পেয়ে যায় ঝর্ণা বেগমদের দেখলে। এইরকম আক্রমণের মুখেও তারা রুখে দাঁড়ান, তারা পাশে গিয়ে দাঁড়ান। এটাই আসলে বাংলাদেশের সত্যিকারের চিত্র। আমরা আশা করি সামনে জামাত শিবিরকে এরকম রুখে দাঁড়ানোর মতো ঝর্ণা বেগম, শত শত হাজার হাজার ঝর্ণা বেগম বাংলাদেশে ছড়িয়ে আছেন। আমরা আশা করি সবাই এই দুষ্কৃতিকারীদের রুখে দাঁড়াবেন। আপনারা সবাই ভালো থাকবেন।